তো হইলে এর সামনে আমি এক দেওয়াল কায়েম করলাম, খাড়া করলাম। ওমিন খালফিহিম সাদ্দান, পিছনে দিয়ে আরেক দেওয়াল। ফাআবসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি ঘুরে যাইলাম। नहीं 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 sallallahu alaihi wasallam tasliman katsiran katsira. Amma ba'du, a'udzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Yasin wal Qur'anil Hakim. Innaka laminal mursalin ala siratin mustaqim. Tanzilal azizir rahim. لينذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن سورة ياسين كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুরব্বিয়ান کرام জানাই বন্ধুগণ, قرآن الله والرسول جناب محمد رسول الله صلى الله عليه وسلم. আমার এই সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কোরআন শরীফ আপনারা ভুলা আছে না? সবচেয়ে বড় সূরা আলিফ লাম মিম থেকে আরম্ভ হইয়া ওলা এক দুই অক্ষর আলাদা আলাদা কোনো সূরা আগে আছে। এই সূরা উলামা বলেন হরফে মুকাত্তাআত। মুফাসসিরিনে এটার মানা লিখতে সময় আল্লাহু আ'লামু বিযাতিহি বিযালিকা ইয়াসিন বলে, এটার মানা আল্লাহ পাক সর্বশক্তিমানে আলমে বালা জানেন আরামটা এটা আপনারা কইয়া। ইনার দুই অক্ষর দিয়া ইয়াসিন ওলা, আরো দুই অক্ষর আল্লাহ আছে হামিম তাসি। কোনখানে এক অক্ষর আল্লাহ আছে যেমন কাফ নুন সাদ ইত্যাদি। কোনখানে তিন অক্ষর দিয়ে আছে আলিফ লাম রা, চার অক্ষর দিয়ে আছে আলিফ লাম মিম রা, পাঁচ অক্ষর দিয়ে আছে কাফ হা ইয়া আইন সাদ ওয়া সিন হা মিম আইন সিন কাফ। বলা এর উপরে আর নাই, পাঁচের উপরে আর নাই। তো এক দুই তিন চার পাঁচ অক্ষর আলাদা আলাদা। সূরার আল্লাহ সূরার নাম রাখিলে ইয়াসিন। ও নাম শেষ নয়, আরো নাম হল মুফাসসিরিনে এই সূরার পরিচয়। আরেক নাম আছে আজিমা, আরেক নাম আছে মুহিম্মা। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ সাউদি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দাফিয়া আল-কাজিয়া আরো দুই নাম বলা হয়। ওটাতে পাঁচ নাম হয়। পয়লা ইয়াসিন, এর বাদে আজিমা, এর বাদে দাফিয়া, এর বাদে কাজিয়া, এর বাদে মুহিম্মা। ওটা নামও আলাদা সূরা আপনারা কুইয়া হারিয়া দিয়া আয়াত হয়। আজিমা শব্দের অর্থ হইল মহান, বড়। যে যার বড়াই কোনো সময় শেষ হয় না, ওগুলো হয় আজিম। আজম নাই, আজিম। এটা সিফতুল লাগিয়া
যে পড়াইটা সব সময় লোকে থাকে ওদিকে সূরা ইয়াসিনের মধ্যে কোরআন শরীফের আমির বড় একবার পড়িয়ে 10 বার কোরআন শরীফ প্রথম সওয়াব মিলে এই সূরা ও মর্মে এই সূরা আজিমা মুফাসসিরিনে তার আরেক নাম ইসানিয়া বা মুইম্মা আম অর্থাৎ এই সূরা তিলাওয়াত করলে दुनिया आखिरत और आम भलाई आम खैर आम नियामत और मुस्तहिक बंदा बनी जाए उम्र में सूरा अरब नाम होइलो मुहिम्मा दागिया बंदा रुके तने दाई सूरा ने तिलावत करवा काल रुके तने हर किस्मर आय खता ई समस्त रे दोबे अपनिया देवा होई जाए बाजिया অর্থাৎ বলনেওয়ালার যে হাজত আছে উদ্দেশ্য আছে মকসুদ আছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সূরা তিলাওয়াত করার বরকতে আল্লাহর বান্দা तमाम হাজত আপনার একটা করিবে পুরা করিয়া আনিয়া দেলা ইলাফার সারা বলতা সুবহানাল্লাহ आपको এখন আমরা ইয়া মূল নাম আইयो ইয়াসিন এরমানা তো হইয়া দেখাই যে আল্লাহ তার মাথা বলা যাবে মুফাসসিরিনে ওমাত মাত্র বারবার মুফাসসিরিনে কিছু মাতাঞ্চল লে যত সূরা যেমন মুফাসসিরিনের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছে ইলা হলো যত সূরা আউয়াল আছে এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম অন্যান্য মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ও গায়রা মুজাহিদিন সাহাবায়ে কেরামের মধ্যে মুহাদ্দিসিন মুফাসসিরিন যেগুলো এগুলো আপনার আরো কিছু মানা হল বাতাইছে ইয়াসিন ইয়ানে ইয়া ইনসান মতলব হইছে রাসূলুল্লাহ ইয়া ইনসান অর্থাৎ মানুষ তফসিরে রুহুল বায়ান আলা হইছে ইয়াসিন আয় ইয়া সাইয়্যিদুল বশর অর্থাৎ আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্বোধন করা হইছে বলে ও মানব জাতি সর্দার ইকান ই মাত্রান তফসিরে রুহুল বায়ানের আর হইছে মুফাসসিরিনে এই বাত আছে ইয়াসিন ইয়া সাইয়্যিদুল বশর ইয়াসিন ইয়া মুহাম্মদ ও মুফাসসিরিনে মানা হল বয়ান করতে সময় আনতে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাইয়্যিদ আয় সরদার এই সূরা এর নাম কয়লা ভাই কিছু আল্লাহ পাক পরবর্তীকালে আলমের এক নাম ইয়াসিন আর দুই নম্বর মুফাসসিরিনে বয়ান করতে ইয়াসিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ তাবারাকা তাআলা দরবারে আমার দশখান নাম আছে এর মধ্যে এক নাম হইল কুরআন শরীফ ইয়াসিন আর নাম হইল তাহা দুই অক্ষর আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া ইন্নাল্লাহা সাম্মানি ফিল কিতাবি বিসাবআতি আসমা আল্লাহ আহকামুল আদমিনে আমার নামখানায় কান কুরআন শরীফ 7 বার জিকির করছে 7 নাম দিয়া আমারে জিকির করছে কুরআন শরীফ এই 7 নাম দিতা মুহাম্মদ আহমদ ইয়াসিন তাহা মুজাম্মিল মুদাসসির আব্দুল্লাহ ও 7 নাম কুরআন শরীফ আপনার জিকির আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ইয়া সাইয়্যিদ হইছে ওগুলো আনছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আল্লাহ রাসূলের ফরমায় আলা সাইয়্যিদু উলদে আদম আমি আওলাদে আদমের সরদার ওয়ালা ফখরা ওয়ালাউল হামদু ফি ইয়াদি ইয়াউমাল কিয়ামা হামদুর জানগা লওয়ায়ে হাম জানগা আমারা তো কিয়ামতের দিন আসবো আদম থেকে নিয়ে যারা নবী হল যারা মানুষ হল আমার জান্নাত চলে আইয়া হাদিয়া আসবে ও হাদিস করে বয়ান করে আনছেন ইয়া সাইয়্যিদুল মানাওয়া আবু হুরায়রা অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু করে এই রওয়ায়াত হলে আপনার নকল করছে
ও ইয়াসিন ও শব্দ মানা হইল এখন একবার বলে ইয়াসিন নুন কাফ সাহা সাদ ইতাই আউয়ানো আনয় কিতা লাগি আল্লাহ কোন নাই কেউ বুঝই না কেউ জানেন না এটাই কোরআন শরীফ বেনামা আনছিল মিয়ানে আসিল মাসুদা রমুজে কিরামান কাতিবিন দা খবরনে আসিলা মাসুদর মাঝখানো এমন একটা বেদ আছে যেগুলা কিরামান কাতিবিনেও জানেন না আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝখানোর যে বেদ এই বেদিকা অন্য কেউ জানেন না বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার মানা বাতাইয়া দিছই কথাই নিগুলা জানো তার দলিল আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া যে হইলা কা আল্লাহ রাসূল হইলা আলিম তু আমি বুঝিলে ইলিয়া হইলা হা আল্লাহ রাসূল হইলা আলিম তু আমি জানি ইলিয়া হইলা সা কা ভাই আই বলে আলিম তু ওলা গোবার অক্ষর ভাষাটা কইছে আল্লাহ রাসূলের লগে লগে উঠিয়া আনিয়া হইলা আলিম তু আমি বুঝিলেছি আমি জানিলেই তাহলে এখন বুঝাইলাম আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই বেদ ইবাদা মতে কিতাবরা জানা আচ্ছা দ্বিতীয় কথা হইল এই ইয়াসিন সূরার মধ্যে আসর বছর মোরাদ বলে জিন্দা ওয়া আকাইদ আমাল এই সমস্তরে আপনার বয়ান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মানা আপনারে এক হাদিস শুনাইয়া দিলেই ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনে সূরাতু ইয়াসিন হর জিনিসের দিল আছে আর কুরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন দিল উমরে সমস্ত কামর যত মফি এই সমস্ত কামর ঠিকানা মানে দিল গতিকে আসর নসরের রূপে ইমান আনা দিলের রূপে আপনার ভরসা রাখা হয় ও মর্মে কওয়া হয়েছে সূরা ইয়াসিন আসর নসরের মাতমাতি ছিল এই সূরারে দিল কুরআন শরীফ দিল আপনার বাতাইয়া হারিয়ে দিয়েছে ইয়াসিন হয়ে মুফাসসিরিনে কইছেন বিজ্ঞান লগে লগে যখন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ওয়াল কুরআনিল হাকিম হইছে গতিকে এই নামটা হইছে আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর নাম লইয়া আর কুরআন শরীফের নাম লইয়া কসম খাইলা হবে আপনারা না খেয়াল করছেন কি ভাই কান নামের বেজান কসম আছে আল্লাহ রাসূলের নাম অন্য কোনো নবীর নাম দিয়া কুরআন শরীফের কসম নাই একমাত্র আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া আল্লাহ কসম খাইলা এই হতে কিতাব উঠাইলে যে আল্লাহ রাসূলের আপনার শান আর মান আল্লাহ পাক পরবর্তীকালে আলমের দরবারও কতটা আচ্ছা ওয়াল আগে দিয়া আরো গাইব লাগলা সময় তো আগে জানাই দিলেই ছিল আপনারা গতিকে এই শব্দ আর কাম নাই তো আপনারা জানা আছে আগেও কিছু হয়তো গুনাহ আছে ও মর্মে পুরা এক দুই শব্দ কইয়া থাকে ওয়াল কুরআনিল হাকিম কসম কুরআন হিকমত ওয়ালা যে কিতাবের মধ্যে জ্ঞানের ভান্ডার হিকমত জ্ঞান ইলমে দ্বীন ইলমে শরীয়ত ইলমে আকাইদ ইটা সারা দিয়া পরিপূর্ণ এই কুরআন শরীফ ও কুরআন শরীফের আর রাসূলুল্লাহর নাম করিয়া আর এর বাদে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইলা ইন্নাকা লামিনাল মুরসালিন ও নবী আপনি নবী হলোর মাঝে আপনারে নবী রাসূল বানাইয়া মানুষের সামনে বেজা হইছে কুফারে মক্কা মক্কা শরীফের মদিনাতে একটা বছর লাস্ট মুরসাল আপনারে নবী বানাইয়া দেওয়া হইছে না ও প্রকারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ভয়রা রদ হল্লা আর এর বাদে আপনার রিসালাত লে আপনার নবী বলে আল্লাহ সাবিত করিয়ে দিলা ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আপনি সিধা রাস্তার উপরে আছেন চলাফেরা অন্য কোনো বিপদগামী আপনি সুকাত নাই আপনি আল্লাহ মনোনীত মজহব ধর্ম কোরআন শরীফের উপরে সাবিত কদম সিরাতে মুস্তাকিম ভর করার আছে
تنزيل العزيز الرحيم এই কোরআন শরীফ আল্লাহ জবরদস্ত আলিম রহিম মেহেরবান और পক্ষ থেকে আপনার রূপে উতারা হইছে নাজিল করা হইছে ও আয়াত দুইটা শব্দ ব্যবহার করছে একটা নাম হইল আজিজ আর একটা নাম হইল আল্লাহ নামের মধ্যে আপনার রহিম অর্থাৎ কোরআন শরীফ আপনাদের জীবন সে মানে যে আল্লাহ রব্বুল আলামিন এর রহিম মেহেরবান দয়াল এর জাযা হইল আপনার বেহেশত আজ দুনিয়া में আপনাদের মামলায় মানে না কোরআন শরীফে মানে না হেদায়েত সম্পর্কে মানে না যে আল্লাহ জবরদস্ত আল্লাহ আলিম আল্লাহ শক্তিশালী ই আল্লাহ ঈমান না মাননে वाला অসলে আপনার সাদা দিবার আপনার ক্ষমতা রাখয় মাত বুঝছেন তো না আজিজ আল্লাহ আলিম আল্লাহ শক্তিশালী যদি আল্লাহ ওয়াহদানিয়তে ইনকার করেন নবুয়তে ইনকার করেন কোরআনে ইনকার করেন তাহলে ই আল্লাহ তার আজিজ গালিব শক্তিশালী নামক খাতিরে এরা দুনিয়া শাস্তি দিতে হবে আর যেগুলো মানে এইগুলো মুমিন ইমানদার হল এই ইমানদার রূপে আল্লাহ রব্বুল আলামিন রহিম মেহেরবান দয়াল এরা তাই শাস্তি তো দিতে না নিয়ামত দিবা লোকে আপনার বেহেশত দিবা ও কথাটা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে বুঝাইলা বাতায়াত কঠিন আছে বুঝতে তুই খেয়াল করে বুঝি লিতুনজিরা কওমান মা উনজিরা বাহুম গাফিলুন ও মানুষ বললে আপনি বলতে রাইতা ডরতে রাইতা যে কওমের কাছে আগে কোন নবী আইছেন না এরা গাফিল বেখবর ও আয়াতে আর অন্য আয়াতে পুরা কারানুস টক্কর করে এরা হদিসে টক্কর করে ওকে ভাঙিয়ে দেওয়ার নাম হদিসে না মাত্রাও বলছে আয়াতে টক্কর করে ওগুলো ভাঙিয়ে দেওয়ার নাম হইল মুফাসসিরা তাহলে তুনদিরা কাওমা মা উনদিরা আবাউহুম আপনি ওই কওমের ডর দেখাইতা যে কওমের সামনে আগে কোন ডর দেখানো वाला নবী আইছেন না কত ভাইরা ওইনা আয়াতে টক্কর দে ওয়াই মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর ইলা কোন কওম কে সইনা যে কওমের কে কোন ভয় দেখানো वाला আইছেন না তে টক্কর আইছে তো আচ্ছা ও টক্কর করে বানিয়ে রেখো আপনারা অর্থাৎ ইহুদিয়া মতলব লইছে নি জায়গা লে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই শরীয়তটা আপনার আরবের কওম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের হেদায়েত করতে আপনার দাস দিছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে এর বাপর নবী আমরা এই আরবী হলর মাঝে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ অন্য কোন নবী এই কওমের কাছে মক্কা শরীফের মানুষের কাছে ইসমাঈল আলাইহিস সালাম বাদে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝখানে আর কেউ আইছেন না গেল এক মাস ও আয়াত হইছেন যে ওয়াইমি উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর কোন কওমের ডর দেখানো वाला সারা গেছেন না এগুলিয়া মতলব লইছিল যে মানুষ হল রাসূলুল্লাহ জবানা রাখতে একেবারে খলিল দারো ও সময় আর কোন নবী আসলা না এর আগে ইসমাঈল আলাইহিস সালাম নবী আসলা তার হেদায়েতে এই জবানা গেছে আর এর বাদে তার হেদায়েতের বাদে তার কওমের বাদে আদি উলামা হেদায়েত করতে পারে ও মতলব লইছে নাযীর ইনো বাশির আনজুল্লাহ শব্দ ওয়াইমি উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর নাযীর আগে নবী সারা নাযীর হইতে হবে অর্থাৎ নবীর বাদে এই কওমে আপনার যেমন নুবাইব ইবনে আমর কিস ইবনে সাঈদা ও ইতা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে আরবী মানুষের মধ্যে এরা আদি বাসলা ইতা মানুষের হেদায়েতের হতে রাখিছে তে মতলব হইল যে আল্লাহ রাসূলের জবানা লোক তুলা আক্কার দুই না তুলা আক্কার কোন নবী আইছে আচ্ছা হইলো আমরা এই আয়াতের অর্থ আর এই আয়াতের অর্থ হইলো যে আমরা নবীর আক্কাল নবী আইছেন না কিন্তু নাযীর
আলিম হলবা ও কৌমর হেদায়েতের জিম্মাদার যেগুলো আসলা ও তা আইছে যে নবী আইছেন না আল্লাহর কারণে বাসির শব্দটা ব্যবহার হইছে না খালি নাজির আইছে নাজির নবী ছাড়া হইতে পারে আর ওয়াহির করিয়ায় যে হেদায়েত আয় নবীর করিয়ায় যে হেদায়েত আয় কি হেদায়েতের লগে জিম্মাদার যায় এর ক্ষেত্রে বাসি ও নাজির ও দো শব্দ ব্যবহার করা এখন আপনারা বুঝো আমাইছে এত টকর ভাঙি গেছে আইছে পাহুল গাফিলুন এই কম গাফিল বেখবর গাফলতটা আমরা ক্ষেত্রেও আলোকটা গাফলতে তিন ভাগে ভাগ করছে তফসিরে তিবিয়ানুল কুরআন ওখানে আছে এক গাফলত হইল আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কুরআন শরীফ কিতাব আসমানি কিতাব বাদ দিলেওয়া ও হইল এক গাফলত দুই নম্বর গাফলত হইল তুলুয়ে ফজর হইতে সূর্যোদয় ফজরের রহস্যে সাথে সুবে সাদিক তলে আপনার বেশ উঠা পর্যন্ত মানুষ ঘুমো থাকে ও এরা গাফি খেয়াল করছেন কিনা আচ্ছা তিন নম্বর আপনার গাফি হইয়া এরা যারা মানুষের বেস্তরে করজ আনলে এই করজে মারতে চায় না এই করজ লইয়া হে বলে তার করজ তার মাথার উপরে শুয়ার থাকে ও হইলা গাফি লোক তিন কিসিমে বাতাইছে যে তফসিরে তিবিয়ানুল কুরআন আল্লামা গোলাম রসুল সাঈদী পাকিস্তানি ও গায়ক আমরা হলো গাফিল শব্দটারে অন্য তফসিরের লগে তিনটা মহাকান্তির বড় উল্লেখ করেছে যারা কুরআন শরীফ আল্লাহর কালামকে বড় বাদ দেলা এরা হইলা এক গাফিল মাঝে মাঝে তিলাওয়াত করিও সূরা ইয়াসিন পড়িও সূরা মুলুক পড়িয়া উঠিও ওলা তাবারাকাল্লাযী ওটা পড়িবা কুল হুয়াল্লাহ পড়িয়া আপনার ঘুমাইবা ও আপনার রাইত বাবা হালে গেল নামায়া আমল সওয়াব লেখা হইল আল্লাহর হক সারা আদায় দুই নম্বর গাফিল এই গাফলতি আমরা একেবারে সারা আসি তুলুয়ে বজর সুবে সাদিক তলে লইয়া বেইন্দা পর্যন্ত আমরা ঘুম ভাঙেন না বলা লাগে হাল ও হইলা আরবগুলো গাফিলা ও গাফলতি আমরা দেখাইল আসান মসজিদে দিতরা ইমামে নামাজ পড়াইতরা মানুষের এই অবস্থায় মাইক দিতে লড়তায় ইনো তো দেখি মসজিদও মানুষ না এক বেলায় আজান দিছে আর বেলায় নামাজ পড়াইছে বুঝতে পারছি কোন মানুষ ওকে হাত লইতে বুঝতে পারছি আপনার আমার আজান বন্ধ হইতো উদ্যোগ বন্ধ হয়ে গেছে নাকি কিছু আচ্ছা এখন আজানও বন্ধ হইতো গতিকে মসজিদে তো আইলো ওটা বন্ধ হইতো না আরে গাফি লইয়া রেগুলার করজ করিয়া মারানা ও ই লইয়া মরা মানে মাথা রূপে করজর সুহারি লইয়া যায় না চলো গেলা হকুল এবার নাজাত নাই যত সময় পর্যন্ত ই বন্দায় মাফ করিয়া দিছে না আল্লাহ মাফ করতে নয় আর আল্লাহ বিচার দিলে আপনার নেকি দিয়া আর তার গতি আপনাকে আনিয়া দিয়া ও হইল মিটমার ও নেকি দেড় লইয়া গেলায় কবর আসর উঠিলে আর বাদে আল্লাহ রাসূলে ফরমাইছিল আমার উম্মতের গরিবেরা নেকি লইয়া আইলো আর বাদে ময়দানে আসর তার নেকি ছাড়া মানে মিলা গিয়া হে রইল আপনার মুখলিস গরিব তারা তো চিন্তা নাই ও ভালোতে বড়দের খেয়াল রাখিও অনলাইন তাকিয়া মারা যায় ও চিন্তা ভাবনা করিয়া দেশ টেকালে বম দিয়া মানবকে বক্সাইয়া জমিন করে বিদায় এই কারণে যারা উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা রাখবার দায়িত্ব অগ্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হইতে লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন আলামি আকসার মানুষের উপরে আমার মাত সাবিত হয়ে গেছে আমার হুকুম নাফিজ হয়ে গেছে এরা আগর আমি নামিয়েছি আমি লোদের দলি লাইছি আমি লেখি লাইছি লোহে মাহফুজ লেখা সেরা ইমান আনত নাই গতিকে ইতারে আপনি ভয় দেখালি না দেখালি এক সমান কিন্তু তারা ক্ষেত্রে সমান আপনার ক্ষেত্রে আপনি সওয়াব পাইবা আলী বলে ওয়ার বাদ দিতে না মানে আমল হলুক না কিন্তু মানে যে আমল করেন না তারা ক্ষেত্রে আপনার ওয়াজ না ওয়াজ সমান মনুই তো দেখে হাদিস নাইলা আয়াত নাইলা তাই সওয়াব পাইবা ও আল্লাহ কামলা দুনিয়ে বাদে আয়াত আছে আয়াতে আমি আগে বই দিলাইলাম সাওয়াউন আলাইহিম হইয়া গতিকে মানুষের মানব দিয়া না মানো
আপনি ওয়াজ করতে যাব আপনার নাম বেহামা জানা আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লাগাইবা আপনার জিম্মাদারি আদায় হইছে আপনার হক আদায় হইছে হে গুমরা যাব কিন্তু আপনি হুদা নিবাদ দিও না এর বলতে দিবা وإن آيات أنتم وذكر فإن الذكرى تنفع المؤمنين নবী মানুষের নসিহত করো আল্লাহ মাফ করাইয়াত দেও এই জিকিরে নসিহতে ইমানদার উপর আপনার ফায়দা হইব আর যারা ইমান নাই এরা ফায়দা হইত নাই আর যারা ইমান আনছে ইমান নকশান হইছে এই নসিহতে ইমান তাজা হইব إنا جعلنا في أعناقهم أغلالا وهي إلى الأذقان فهم مقمحون وآيات المدينة نزيل وقرون ابن بطيسوي آيات एवढा होती नजील وقرون بطيسوي আমাদের এই কলিযুগে মদিনা আলায়া তো তিন জনে বইয়া বইলা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে দেখি দিতে পাথর দিয়া মাথা ফাটাই উঠলো মাথা কাল বলতো পাথর দিয়া মাথা ফাটাই নিউ ইটা মারিয়া পাথর দিয়ে চালালে মাথা ধরলে মানুষ মরি তো যায় হ্যাঁ বলা যায় আচ্ছা কত বড় প্রতিজ্ঞা প্রকাশ করে আল্লাহ রাসূল তো নামাজ বন্ধ নয় তাই তো ভাই হইছে তোমার লাগিয়া তোমার পবিত্রা আবু জাহিল কইলা আমি আসাল করে আমার প্রতিজ্ঞা পুরা করি নাই অবাক করে লইয়া যাওয়া গেল যাওয়ার বাদে থেকে নদীকে যাইতে যাই ওবা আইয়া গোলাপ করতে গেল ও সাতর মুটি ও আগলাল মানা তো জিঞ্জির যে আজরে নদীতে বেড়াইয়া বান্ধবকে মাথা করুনকা আইতো উপরুনকা ওরা তারপর কাটতে হইয়া তোল আর দেখা যায় না হ্যাঁ উড়ে দি যায়নি মাথা কোনো যদি কোনো জিনিস দিয়ে আপনি ওরা বের দিলাম তাহলে মাথাটা উপরুনকা তারপর তোলে দিয়ে আর আপনার আইতো দুই নম্বর তো নদী দিলে উড়িয়া টাইম কইলে ভাসনা নি বলে লাতে আমি জানবো লা আজরা খান্দারা সাহু তফসিরে সামিরে বলো আমি তার মাথা ফাটাইয়া আই বলে দাও এই গিয়ারিয়া ভাত লইয়া দাম লইতে আনজা হই গেল 100 গিয়া দিতা রাসূলুল্লাহ বাবা মা ধুলোই মাথা তো আর দেবই না কানো মারতাই না হ্যাঁ আনজা এই লোকিয়া আইলা আইলা কইলা দিতে হইছে বলে আমি এই লোকিয়া সোচতা না আমি আর চিন্তা দেখছি না মা ধুলছি হইলে ভালো দেখি তিন নম্বর বলে হইলা লান কা কারবার আসাহু আমি করব বলে যাও তুমি তাই রাস্তা লইয়া দাঁত লইতে গিয়া হারিয়া কিন্তু একটা বড় ষাঁড় গয় ও বেটা বসি যখন মুটা মুটা ওটায় গিয়া লেই দিলা সামনে বইছে তার দেরি করিয়া বলে আমি দেখিয়া জীবনে লাতা রুজগার পছন্দ করা খোদা হলো ওই ইলে ষাঁড় আমি আর জীবনে দেখছি না যদি আমি আর আগে দিয়ে বইটা এইতে করিয়া আমাকে সিরিয়া বানিয়া খাই লইলো রে আমিও দুনিয়া আইছি তিনগুলো ও মাক ওখানে আপনার নাজিলুয়া সাতলার মধ্যে আপনার আয়াত যে কঠিন হইছে ও করবে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বলবেন আমি তারা গর্জনার মধ্যে কক জিঞ্জি কত লাগাই দিলাম দেহি বাহিয়া ইলাল আজকানি ওটা পর্যন্ত ওগুলো আন্দা বাহু মুখ মাহু মাথা উপরমুখা রাফিই রুকুসাহু মাথা উপরমুখা ইয়ে ডাইবার উপর তো ধরে না তলে দিও আপনার আই তো ধরে না আয়াত শানে নজুল ভাইসো জাহিরি মানাও ভাইস তা আল্লামা রাজি ইসলামি কায়দা ইতারে আপনার আরবি অলংকার শাস্ত্র ইস্তেহারায়ে তামসিলিয়া হল অর্থাৎ একটা বিশাল বয়ান করছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার হকিকত মতলব না লইয়া লেখেনা দুনিয়াবি আপনার এনাত কুহুরে জাহিলিয়ত তকব্বুরিয়ে মগ্ন হওয়া এরা কুরআন শরীফের নবী মাত্রে না মানার ইরাদা করিয়া আপনার হওয়া ও কথা করে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আয়াতের মধ্যে তার হাত যা বান্দা এই মতলব না এর মানে হে ও ভারতে তকব্বুরি করিয়া গমন করিয়া
গমন করতে মানুষের তো মাথা উপর মুখে থাকে হ্যাঁ ও হালতে তারা তারা কই গেছে এরা যে হেদায়েতর ফল দিব আল্লাহ সব করে লইছে এই মাদ্দা তার ভিতরে চলে আল্লাহ রাই গেছে যত নসিহত করো ইয়া কামাই করে ইমানা আন তো নাই ও মতলব লইছে হুবহু মানা বলতে দ্বিতীয় আয়াতের অঞ্চল ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান এতে হইলা ঘটনায় আর আটে হলো বন্ধ হয়ে গেছে উপরে দি বাতা আর বাদলায়া তো হইলা এরা সামনে আমি এক দেওয়াল কায়েম করলাম খাড়া করলাম ওয়ামিন খালফিহিম সাদ্দান পিছনে দিয়ে আর দেওয়াল ফাআবসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমি ঘুরি যাইলাম ডাবি যাইলাম আর তারা চোখ দিয়া কোনটা আমরা দেখতে পার না তফসিরে রুহুল বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাইকুর মাতোখান আছে বাকি মুফাসসিরিনে এই মাত নাম করিয়া আছে না ওই ঘটনারে আছে যে মক্কা শরীফের সারা মানুষ বেদিন হল এখানে হইয়া আল্লাহ রাসূলকে খুব বুঝাইলা আপনি যদি রাজত্বের খেয়াল হইতে আমরা দেলাই আলোর রাস্তা বানাইয়া আপনি যদি বিশ্ব সুন্দরী বেদিনর খেয়ালি হই তে আমরা আরব আমিরাত সারা বিচারিয়া আপনার সারা সুন্দর বেটি আপনারা আনি সমঝাইয়া দেলাই আপনি যদি দল দৌলত চাই এইটাও আমরা দেলাই বলে দিনা ইটার লড়াই তো আমি নাই ওইলে আর কোনো পথ নাই একবারে এনে জমিন তলে আপনার উঠাই দিবার ব্যবস্থা করি যাই ও সারা কবিরা মানুষ গামাইয়া ডাকিয়া আনলা বলে প্রত্যেক কবিরা তোরে দুইজন চাইজন রাজ্যের একজন হইয়া অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজরাত দাঁড়ে দিয়ে বইলে আর তাই তো রায় উঠিবে হুজুর বলা আর না হইলে কজায় আজত আর না হইলে নামাজ পড়বার লাগিয়া ও সময় উত্তর দিতে এক পাইতে দাঁড়ায় আক্রমণ করবা তার জমিন করে তার নাম মিটাই গেলেন ও মহাপ্রধানকে নাম করিয়া আনছেন তফসিরে রুহুল বয়ান আর বাকি মুফাসসিরিনে আইনে ঘটনা আনছেন রাইট কোন খান নির্দিষ্ট করছেন না আচ্ছা তে ঘটনাটা হলো মক্কা শরীফের সারা বেদিন হল তোমরা আল্লাহ রাসূলের গরু আর গলিয়া তাই জানি দারুইতা আর তার উপরে আক্রমণ করতা আর তারে কাতর হয়ে যাইতা আর ফসাদ নাই আর দরবার নাই আর অন্য কোনো ইসলাম ধর্ম প্রচার হলো শেষ হয়ে গেল হলো আপনার বন্ধ হয়ে গেল ও হইল আপনার আয়াত জাহিরি মানা আয়াতের বাহিনী মানা কাগজ আয়াতের মতো এমন অঞ্চল নিশ্চয় তনসিল অর্থাৎ মানুষের বুঝা নিয়ে এসে এরা আগে দিয়ে ভোট নাই দুনিয়া আমরা আগে আর আখেরাত আমরা পরে অর্থাৎ এরা তারা দিয়ে এরা কুহুরি যে হালতের মধ্যে ওলা বন্ধ হইয়া বইছে দুনিয়াও বুঝে না দুনিয়া আল্লাহ কুদরতের নিশানি হল দেখিয়া আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনে না তার বাসুনি আকল দিয়া তার বদলের দিকে লক্ষ্য করিয়া তার বদলের দূর হবায় সেইয়া আকল ফাটাইয়া এর বাদেও আল্লাহ পাক পরবর্তীকালে আলোকের মাথার উপরে হে ঈমান আনে না ও মতলব হইছে সাবধান আগে দিকে হওয়ার অর্থাৎ দুনিয়া বাই লক্ষ্য করিয়াও কোনটা বুঝে না আখিরাতের দিকে লক্ষ্য করিয়াও কোনটা বুঝে না এরারে আমি একবারে তার আপনকে সলভ করে লইছি ঈমান তারা আসল ইগুলি ঈমানের মাত্রাটাকে সলভ করে লই বাহুলা ইউবসিলুন এরা কোনটা দেখে না জাহিরা খান তো ভাই বিছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন সূরা আউয়াল ইসলামিয়া জিবরিল আমিন আইলা আইয়া আইয়া আল্লাহ রাসূলকে কইলা আপনি ইয়াসিন করে পড়া আরম্ভ করছো ও ইয়াসিন পড়া আরম্ভ করলা ওইয়া বাহু লা ইউবসিরুন পর্যন্ত গেলা ওইয়া মাটিয়া বুঝলো ও মাটিয়া বুঝ ইটা মানে হইয়া আল্লাহ রাসূলের ওলা বুঝাইয়া ইটা দিলা ইটা দেওয়ার মানে সারা সৌকে মাথা ইটা সারা পড়ছে গিয়া আচ্ছা এর আগে লাগাত বল আল্লাহ রাসূল ইটা মানিয়া ভালোইয়া গেছে গিয়া কত সময় বরগানো তারা একজন আইছে আইয়া বলল এই তো সাত অপেক্ষা করতে বলে মুহাম্মদ বলে কিতা লাগি বলে তো 12টা দাম তো একটা বলে কাইতে দেখি আইছে আমি মসজিদ হামাইয়া হাসতো হ্যাঁ আতুনা ওর বইয়া বলতে গায় হ্যাঁ বলে ও সারা আটাইলা মাথা যত আটাই সারা মাথাতে ওই মাটি লাগাই গেছে জাহিরা হালতটাও আর মানে জাহিরা হালতটা বলছে
সারার মাথায় লাগাই গেছে প্রত্যেকটা মাথা লাগাইলা প্রত্যেকটা মাথা বুঝিলা চোখকে বুঝিলা মুখকে বুঝিলা কুরআন শরীফের ওপর জায়গা আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে ফরমাইছে ও মা তোমাকে নকল করিয়া ওমা রামাইতা ইজরামাইতা ওলামিয়া আপনি যেদিন ইটা মাসলা পাথর দিয়া হোক আর মাটি দিয়া হোক বলা তিন্নাল্লাহ রামা ইচ্ছা আত আপনার আর আমি আল্লাহ পাক পরবর্তীকালে আলোকে তারা সামনে মুখো মাথা করে যে ঘুষাতে ওলাকে আমি আল্লাহ পাক পরবর্তীকালে আলম নবীর নাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা আমি আমার কাম মাইতি রাসূল ওয়াকাদ আতা আল্লাহ এর কারণে আল্লাহ ভাইয়া আমার নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায় বলে একবার সুবহানাল্লাহ ওয়াস্ত হলো আমলে জানতে রাখি না গুনাহ পালা মজা লাগে হয় এটা বলবে কিতাব না নিজে নিজে কিতাব আমরা খালি এলো আপনারা বুঝতে জানেন না হ্যাঁ আচ্ছা ও খালি করবা হ্যাঁ আগে না আপনারা এটা সব তো গিলা কেনা মিলে দিতে পয়সা কিলে দিতে ইনো আলিম ই বলবো আবার না এটা তো আমরা ও সারা তফসির ওয়া সারাও একবারে আপনার স্থানে দিলে সারা একবারে দিলাইছে আর এটা ভাইরা দিলে আপনারা আমাদের চাই না সময় বলি গেছে মোলানা সাহেব হাজি যে আমি আয়াত ওখানে আলোচনা বলিয়ে দিলে আগে যে আয়াতের কথা আপনারা বুঝলাম وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون বলবি ইতারে বয় দেখাইলেও দেলা না দেখাইলে বলা ইমান চালায় এর বলা আপনার কাম দেখাবা যাইতো না তারা দেখাবা যাইব তারা বাইদা বল হইতো না তারা ইমান কবুল করতো না ইমানের মাদ্দা করা গেছে সব ভরা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আমার আগলে ইলিম এরা বেঈমান আপনার দাঁতটা দুটো বল লাগি إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب आपने उग्रमान से कोई देखेगा जरा इत्तेबा करे नसीहत कुरान और हदीस وخشي الرحمن بالغيب अल्लाह पाक परवरदिगार आलम ने आना देखिया है गाइब अल्लाह रात देखे देखोनी সাবেইনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সাবে দেখছই আমরা মাসান্দি সাহেবে যাইরা আমরা অন্য সুরতে দেখছই বলতে আর মিরতি সুরতে দেখছই আচ্ছা আর আরো কাজ সুরতে দেখছই আচ্ছা কেউ কিন্তু বলো নাই না তো দেখছই চলা দিলে তো ইবা বইতে আছে রেবা যে ও হাসিয়া রহমান বিল গায়ব আর আল্লাহরে ডরায় তারা গায়ব হিসাবে আল্লাহর রাত আছে আল্লাহ আর রহমান এই দুই শব্দ কুরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বইয়া দিতা কুলিতুল্লাহ হাবিবুর রহমান ও নবী ওখানে বলতে আল্লাহ বলতে আল্লাহর রহমান বলতে ও আল্লাহ রহমান আল্লাহ জালালিয়তের মানে হাইবত জল বয় ব্যবহার হয় আর রহমান আপনার অতিরিক্ত মেহেরবানি রহম করমের মাঝে ব্যবহার হয় কোন সময় রহমান আল্লাহ আপনার মহব্বত আর রহম করম ব্যবহার হয় ঠিক আছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ রহমত করে তুমি কাই দিতে হইও না বঞ্চিত মায়ুস হইও না আচ্ছা ইন্নামা ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম এরারে আপনি মাগফিরাতুর সুসংবাদ শুভ সংবাদ দেখবা আর এরা আজরে করি ওটা উত্তম সওয়াব বেহেশতের মুক্তি করা হইবা আচ্ছা এই নয়টা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া